রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, আমি আগের দিন বলেছিলাম না আমাদের মাঠে অনুষ্ঠান আছে, কীর্তন আছে। হ্যাঁ, আমাদের কীর্তন আরম্ভ হয়ে গেছে বন্ধুরা আজ থেকে। দেখো, আমরা জলযাত্রাতে গেছিলাম সকালবেলায়, ঘটে জল আনতে গেছিলাম সবাই পুকুর থেকে। নিয়ে কাকিমারা সব ছিল, অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরাও ছিল, আমরাও ছিলাম। যাই হোক, সবাই সকাল সকাল আমরা 6:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। নিয়ে বেশ নাচ গান করতে করতে যাচ্ছি আমরা, খুবই আনন্দ করতে করতে যাচ্ছি। দেখো, রিল বানাচ্ছিলাম দু জায়গায় একসাথে, নিয়ে রিলও বানালাম। তারপর অনেকে রাস্তায় যোগদান দিল আরও, জল নিয়ে আসছিলাম যখন। দেখো, আমরা পুকুরে চলে এসেছি বন্ধুরা। এই পুকুরে সবাই এক এক করে আমরা নামছি। দেখো, কত ছোট বাচ্চা একটা মেয়ে এসছে, শাড়ি পরেছে তার উপরেও। আমরা তো এরকম ঘর ধরবো না, শাড়ি ধরবো, এই অবস্থা। আর ওইটুকু বাচ্চা মেয়ে দেখো, জলের ঘটও ধরেছে, আবার নিজের শাড়িও সামলেছে। ওই পুচকি মেয়েটা দেখো বন্ধুরা। সত্যি একসাথে যেতে আসতে খুবই মজা লাগে, অবশ্য ঠিকই কথা। তখন আর কিছুই মনে হয় না। আর এই সময়টাই তো এরকম, এখন তো মনে হবেই যাবো, শাড়ি পরবো, আনন্দ করব, তাই না বন্ধুরা? আর আমাদের যখন শাড়ি পরার বয়স, তখন আমরা শাড়ি পরতে চাই না, এখন চুড়িদার পরবো আর কি, এটাই। কিন্তু পরি না, পরা নয়, অনুষ্ঠানতে পরিয়েই শাড়ি, যে কোনো অনুষ্ঠানে পরি। কিন্তু বেশিরভাগ এখন চুড়িদারটাই হয়ে গেছে আমাদের। আর বাচ্চাদের দেখো, এখন শাড়ি পরতে ইচ্ছে করছে ওদের। যখন শাড়ি পরার বয়স হবে, তখন ওদেরও ইচ্ছে করবে না। যাই হোক, দেখো, আমি ঘটে জল নিয়েছি, নিয়ে আমি ছবি তুলছি। পাশের কাকিমারা বলছে আমাদেরও করবে, মানে অবশ্যই করব, সবার করব আমি। নিয়ে সবার ভিডিও করছি, সবার ফটো তুলছি। দিয়ে পাশের কাকিমাগুলো বলছে এই বউটা দারুণ ভিডিও করে, খুব সুন্দর ভিডিও করে, সবার করে। আমি সত্যি সবারই করি, নিজের বলে করি না, সবার করি আমি। আমার ভালো লাগে, ভিডিও করতেও ভালো লাগে, ফটো তুলতেও ভালো লাগে সবার। যাই, সবাই একসাথে আনন্দ করতে ভালো লাগে। নিয়ে কাকু বলছিলেন যে নিয়ে যাবে না ফোনটা, জল নেবে না, ঘট নেবে না, ফোন নেবে। মানে কাকু পারবো, সব কিছু পারবো, ভিডিও করতে হবে আমাকে, আমি নিয়ে যাব ফোনটা। যে বেশ চলো তাহলে। নিয়ে যাই হোক, কাকিমারা দেখো, সব আমরা দুই যা উঠে গেলাম, ওরও ছবি তুলে দিলাম। এই দেখো, এই কাকিমারও ছবি তুললাম, ভিডিও করলাম, যায়েরও করেছি। যাকে দেখিয়ে দিয়েছিলাম আমারটাও করে দিও। তারপরে এই লাস্টে বাচ্চা মেয়েগুলো সব নামবে, ওদের করব। কাকিমারা আগে তুলবে, তারপরে বাচ্চা মেয়েগুলো নামছে। জল ছিল পুকুরটাতে, অনেক জল আছে। সব খালি পায়ে, আমরা চটি কেউ করিনি, হেঁটেছি, খালি পায়ে এসেছি। অনেক ভোর ভোর উঠেছি, নিজেদের কাজকর্ম বাগিয়ে নিয়েছি, নিয়ে পরে এসেছি বন্ধুরা। আর সারাদিনই অনুষ্ঠান মন্দিরে, সারাদিন ধরে চলতে থাকবে, রাত অবধি। আজকে কি, এখন 3-4 দিন ধরে চলতে রইল। রোজই আসা যাওয়া চলবেই মন্দিরে আমাদের। বাড়ি আর মন্দির এই কাছে তো, বাড়িটা আর মন্দিরটা। দেখো, পুচকি মেয়েটাকে বললাম তুই সামনে চলে আয় বাবু, এই তোরও ছবিটা তুলি। বেশ ভিডিও করলাম, ছবিও তুললাম সবার। কাকিমাগুলো বলছে আমাদেরকে নাও, বলে হ্যাঁ নেবো, ওদেরকে আগে নিয়ে নিই, তারপর আপনাদেরকে নিচ্ছি। যাই হোক, এরপর আমাদের সবার জল নেওয়া হয়ে গেছে, নিয়ে এগিয়ে পড়লাম। কিন্তু কিছু কিছু মানুষ আবার পরে পরে আসছে, যার জন্য ওয়েট করতে হলো আমাদেরকে। আমরা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে গেছিলাম, সবাই আবার এক এক করে আসছে আর কি। সকাল সকাল অনেকে উঠতে পারেনি, তার জন্য। নিয়ে তাদের জন্য আমাদেরকে আবার দাঁড়াতে হলো। কিছু পথ যে গেলাম, যে পরে আবার দাঁড়িয়ে গেছিলাম আমরা। ওইখানে আমরা দুই যা রিল বানাচ্ছিলাম। খুবই আনন্দ হয়। দেখো, কাকুটা বলছে আর একটু দাঁড়িয়ে যাও মা, কী করার, কিছু করার নেই, আরও দুজন আসছে। বেশ এই করতে থাকছি আমরা। আমি বলছিলাম এক বালতি কাকু পুকুরে জল তুলে রাখলেই ভালো হতো টোটোটাতে, তাহলে বেশ রাস্তার মধ্যে যারাই থাকতো তাদেরকেই দিয়ে দেওয়া হতো। বলছে হ্যাঁ, ওটা করলেই ঠিক ছিল, একটা বালতি নিয়ে এলেই পারতাম।
ওইটাই ভুল হয়েছে আমাদের, নিয়ে গেলেই ভালো হতো আর কি। কে জানে যে মধ্যেখানে ঢুকবে আর সব। দেখো কাকিমারা সব নাচ করছে কেমন, আমরা এদিকে ভিডিও করছিলাম, মানে রিল বানাচ্ছিলাম আমি আর আমার যা। আরেক যারা আসার কথা ছিল ও এলো না, ওর শরীরটা ঠিক নেই, ও আসতে পেলো না। আমরা 2 জায়গায় এলাম, 3 জায়গায় আসার কথা ছিল। দেখো মন্দিরে চলে এসেছি জল নিয়ে, আমরা নিয়ে এক এক করে ঢুকবো, ভিড় হয়ে যাচ্ছে না। সবাই জল ঢালা হচ্ছে, লাস্টে বললাম আমরা 2 জন ঢালবো, হতে দাও সবাইকে ঢালতে দাও। ওই জলটা যেটা এনেছিলাম সেটা বাবার মাথায় ঢালা হয়েছে। আমরা এখন তো ফুল গাছ ছিল জানো তো রাস্তার মধ্যে বন্ধুরা, ফুল তুলে নিলাম আমি, নিয়ে তুলে পরে আমি আর আমার চা 2 জনকে ওকেও দিলাম, আমিও নিলাম, নিয়ে বললাম এটা বাবার মাথায় চাপিয়ে দিও এখন তো ফুলটা। ও পুজো করে নেবে আগে, তারপর আমি করছি। ওকে বললাম তুমিও ফোনটা ধরো, তুমি আগে করে নাও, তারপর আমি করবো, এক এক করেই করাটা ঠিক হবে। বন্ধুরা এই কদিন যা হবে মন্দিরের সবটাই আমি তুলে ধরার চেষ্টা করব, যেটুকু পারি নিয়ে তোমাদের কাছে আমি দেখাবো। আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব বাটনটা দেখো মাঝে মাঝে আসবে, সেটা দেবে দিও। বন্ধুরা কেউ তো আমাকে কমেন্ট করছো না, ভালো লাগছে না খারাপ লাগছে কিছুই বলছো না। এটা তো বলবে না খারাপ লাগছে না ভালো লাগছে, ভালো বানাচ্ছি আমি ভিডিও বা খারাপ বানাচ্ছি, কিছু তো বলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কী করছি, আমি খারাপ করছি না ভালো করছি। আমি তো নতুন ভিডিও করছি বন্ধুরা, কিছু তো খারাপ হলে তোমরা ধরিয়ে দেবে ভুলটা আমার। দেখো আমি বাবাকে জল দেওয়া হলো, নন্দী বাবাকে দিলাম। যা কিছু ভুল হবে একটু ধরিয়ে দিলে ভালো হয় আমার, আর কিছু নয়। নতুন ভিডিও করছি তো একটু সাপোর্ট করতেই হবে বন্ধুদেরকে, নাহলে আমি এগোবো কী করে বলো বন্ধুরা? তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে কিছুতেই পারবো না। দেখো পুচকিটা কী সুন্দর পুজো করছি। বাচ্চাদেরই মনে কিছু থাকে না, দেখো কত সুন্দর নিজের মন থেকে পুজো পাঠ করে, সকালে উঠে এসে পরে সকাল সকাল। যাই হোক আমারও পুজো হয়ে গেল, নিয়ে পরে কাকিমাগুলো বলছে এখানে মন্দিরে শরবত খাওয়াবে যাবে না, আর কাকিমা বাড়ি যেতে দিন, বাড়িতে আমরা খেয়ে নেবো। এ বলছে না না একসাথে খাবো, আর না আমাদেরকে যেতে দিন, আমাদের অনেক কাজ আছে। দুপুরবেলায় দেখো বন্ধুরা খাওয়া দাওয়া আছে, কিন্তু এইখানে কি হলো কী যেন বলে অভিষেক, রুদ্র অভিষেক হলো। আমি আসতে পারিনি, খুব মাথা যন্ত্রণা আমার হয়ে গেল, নিয়ে আসতে পারিনি। রুদ্র অভিষেক দেখা হলো না, যজ্ঞটা দেখলাম, লাস্টের যজ্ঞটা দেখলাম। দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া, মন্দিরেই খাওয়া দাওয়া হয়েছে আমাদের। আমরা মন্দিরেই যে কদিন অনুষ্ঠান থাকবে মন্দিরেই খাওয়া দাওয়া করবো, দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ থাকে, নিয়ে আমরা ওইখানে খাওয়া দাওয়া করি। যাই হোক রাত্রেবেলায় দেখো অনুষ্ঠান আবার হচ্ছে সন্ধ্যের সময়, একটা বাচ্চা সে ভগবত শ্লোক শোনাবে, নিয়ে পরে সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি, তোমরা সব শোনো দেখো।
अविरल गण्डगलन्मदमे तमतं गजराजपते त्रिभुवनभूषण भूतकलानिधिरूपपयोनिधिराजसुते अयि सुतती जनलाल समान समोहन मन मदराज सुते जय जय हे महिषासुरमर्दनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते कमलदलामलिकुमलिकान्तिकलाकलिता मलभाललते शकलविलास कलानिलय क्रमकेलि जलत् कलहंसकुले अलिकुल संकुल कुवलय मण्डले मौलिमलत् बकुलाहि कुले जय जय हे महिषासुरमर्दनि रम्यकपर्दिनि शैलसुते करमुरलीरवविचित्तकुञ्जितलज्जितको आरती श्री भागवत भगवान की आरती पापियों को पाप से हटाई ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला हरि বন্ধুরা দেখো বাচ্চাটা আরতি করছে, ভগবত করা হয়ে গেছে, এবার আরতি করছে। বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করছি, তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা করবে না কিন্তু। নতুন বন্ধুরা যারা আমার ব্লগ দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, টাটা।